আমরা যে সূরা থেকে তেলাওয়াত করেছি এই সূরাটির নাম ইউসুফ। এই সূরাতে আয়াত রয়েছে 111টি, রুকু রয়েছে 16টি। এই সূরার ক্রমিক নাম্বার 12। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল, এই জন্য সূরাটিকে বলা হয় মাক্কিয়া। আমি আবারও বলছি, সূরার নাম ইউসুফ, আয়াত 111, রুকু 12, ক্রমিক নাম্বারও 12। সূরাটি মাক্কি। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। বলুন তো সূরার নাম। আওয়াজ তো সকলে দেননি। সূরার নাম, আয়াত, রুকু 12, ক্রমিক নাম্বার। সূরাটি মাক্কি না মাদানী? এবার বলুন তো কোরআন মজিদের 12 নাম্বার সূরায় কয়টি আয়াত? 111। ওই সূরায় কয়টি রুকু? ওই সূরাটি মাক্কি না মাদানী? এবার সবাই একসাথে বলুন সে সূরাটির নাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম সৌন্দর্যের পিরামিড ছিলেন। পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ নবীকে সৃষ্টি করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি পারিবারিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। তার জীবনটা এভাবে ষড়যন্ত্রের কবলে পড়ে অতিবাহিত হতে চলছিল। ছোটবেলায় যিনি যাদের ষড়যন্ত্রের শিকার হলেন তারা ওনার দূরের কেউ ছিলেন না, অপরিচিত কেউ ছিল না, বরং যাদের ষড়যন্ত্রের কবলে পড়লেন তারা পরিবারের সদস্য ছিল, ভাই ছিল। এ থেকে প্রতীয়মান হয় পৃথিবীর সিংহভাগ ষড়যন্ত্র আপনজনদের পক্ষ থেকে হয়ে থাকে। খুব কাছের লোকদের থেকেই ষড়যন্ত্রটা হয় বেশি। দূরের মানুষ এত সাহস পায় না, কাছের মানুষ ষড়যন্ত্র করতে যত সাহস পায়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়ে অন্ধকার কূপে পড়ে গিয়েছিলেন, ওরা ফেলে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার কূপ থেকে তার কুদরতে হযরত ইউসুফকে পরিত্রাণ দিয়েছিলেন। ঘটনার পরিক্রমায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম এক বণিক দলের আশ্রয়ে আশ্রিত হয়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গিয়েছিলেন। মিশরের বাজারে হযরত ইউসুফ নবীকে যিনি কিনে নিয়েছিলেন তিনি সাধারণ কেউ ছিলেন না। তিনি তৎকালীন মিশরের আজিজে মিশর ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। অনেক মোটা অঙ্কের টাকা দিয়ে ইউসুফ নবীকে বাজার থেকে কিনেছিলেন। কিনে নিয়ে রাজপ্রাসাদে স্ত্রীকে একটি নসিহত করেছিলেন। ইউসুফকে যদিও তিনি কিনে নিয়েছিলেন টাকার বিনিময়ে, ইউসুফ কেনা গোলাম হওয়ার কথা, কিন্তু স্ত্রীকে বলেছিলেন যে এর সাথে ভালো আচরণ করো, এর সাথে কেনা গোলামের মতো আচরণ। তিনি একটা দেশের কর্ণধার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের চেহারা দেখেই, তার ব্যবহার দেখে তিনি বুঝতে পেরেছিলেন এই ছেলেটা বিক্রি হওয়ার মতো নয়, কোনো না কোনো দুর্ঘটনার শিকারে পরিণত হয়েছে। এই জন্যই নিজের টাকার কেনার পরেও তিনি নিজে এবং তার স্ত্রী সকলে মিলে হযরত ইউসুফের প্রতি কোনো দুর্ব্যবহার করেননি। সুবহানাল্লাহ। কিন্তু যে ঘরে থাকতেন ওই ঘরের মহিলা যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিমুগ্ধ হয়ে কি সমস্যা কি?
হযরত ইউসুফ আলাইহিস সালামকে তিনিও ষড়যন্ত্রের কবলে ফেলার জন্য অবিরাম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিলেন। হযরত ইউসুফ যেহেতু কেনা, এই ঘরে থাকা লাগে 24 ঘন্টা, বের হওয়ার কোনো সুযোগ নেই। আর মহিলাদের ষড়যন্ত্র তো খুব মারাত্মক, এখান থেকে পরিত্রাণ পাওয়ার বিকল্প কোনো পথ ছিল না আল্লাহ পাকের দয়া ছাড়া। দীর্ঘদিন পর্যন্ত ওই আজিজি মিশরের স্ত্রী ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে একটা সময় ঘরের সব দরজাগুলো বন্ধ করে দিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে অন্যায় কাজে বাধ্য করার জন্য যাবতীয় যত পরিকল্পনা তার দেমাগে ধরা পড়েছে সব শেষ করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই ষড়যন্ত্রের কবল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর উপরে ভরসা করে বদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে ঘরের সব দরজাগুলো এক এক করে খুলে দিয়েছিলেন। সে আল্লাহ এখন আছে না নাই? আরো আসতে বলেন। সম্মানিত দিনী ভাইরা, এই ঘটনা এই যুগের নয়, এই শতাব্দীর নয়, গত শতাব্দীরও নয়, এই সহস্রাব্দের নয়, হাজার হাজার বছর আগের ঘটনা। এই ঘটনা আমাদের এই আধুনিক যুগে, অত্যাধুনিক যুগে হাজার হাজার বছর পরে আমাদেরকে আল্লাহ পাক শোনানোর কি প্রয়োজন? শোনানোর প্রয়োজন এটা যে পৃথিবীতে যুগে যুগে নিরপরাধ মানুষদের বিরুদ্ধে এভাবে ষড়যন্ত্র চলতে থাকবে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো এই, নিরপরাধ মানুষ যারা তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র বেশি, নিরপরাধ মানুষদের বিপদ আপদ বেশি হয়। আর এই সকল ষড়যন্ত্রের মোকাবেলায় নিরপরাধ মানুষদের উচিত হবে একমাত্র আল্লাহর উপরেই ভরসা করা। আল্লাহর উপরে যদি পরিপূর্ণভাবে ভরসা করা যায়, আল্লাহ পাক সব বিপদ মুক্ত করে ভোরের সূর্য উদিত করে দেয়। সে আল্লাহ এখন আছে না নাই? আরো আসতে বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এখন ঘরে দাঁড়িয়ে আছেন না দৌড় দিয়েছেন? আরো আসতে বলেন। সাথে কি আরেকজন মহিলা আছে? নাম কি? আরো আসতে বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে চলে গেলে জুলেখার পরিকল্পনা কি বাস্তবায়ন হবে না ছুটে যাচ্ছে? এই জন্য জুলেখা যখন দেখলো হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিচ্ছেন, জুলেখা সম্ভবত দাঁড়িয়ে থাকবে না সেও দৌড় দিবে? দৌড় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাবাকাল বাবা। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচাবার জন্য আল্লাহর উপরে ভরসা করে বদ্ধ দরজার দিকে দৌড় দিলেন। যে ষড়যন্ত্র করেছিল মহিলা, যখন দেখলো ইউসুফ হাতছাড়া হয়ে যাচ্ছে, তার সব পরিকল্পনা ভেস্তে যাচ্ছে, তখন ওই মহিলা আর দাঁড়িয়ে থাকলো না, ইউসুফের পিছনে পিছনে সেও দৌড় দিচ্ছে। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াস্তাবাকাল বাবা, তারা দুজন দরজার দিকে দৌড় দিয়েছে। কয়জন? আরো আসতে বলেন। কোন দিকে দৌড় দিচ্ছে? আপনাদের জবাব যে ছোট হয়ে গেল। কোন দিকে? কয়জন? দুজন পুরুষ, দুজন মহিলা। এবার বলুন তো দেখি, এই দুইজন একই দিকে দৌড় দিচ্ছে, কিন্তু দুজনের উদ্দেশ্য কি এক? হ্যাঁ, একজনের উদ্দেশ্য হচ্ছে অপরাধ থেকে নিজেকে বাঁচানো, আরেকজনের উদ্দেশ্য হচ্ছে নিরপরাধকে অপরাধে জড়িত করা। ঠিক নয় কি? যে দুইজন দৌড় দিচ্ছে, দুজনকে নিরপরাধ, দুজনকে অপরাধী। একজন অপরাধী, আরেকজন নিরপরাধ।
এবার বলুন তো ইউসুফ আগে না জুলাইখা আগে? হ্যাঁ, পিছে। তাহলে বুঝা গেল পৃথিবীর সব ষড়যন্ত্রকারীরা যদিও নিরপরাধ মানুষদেরকে দৌড়ায়, ওরা নিরপরাধ মানুষের আগে যেতে পারে না, ওরা নিরপরাধ মানুষের পিছনে পিছনে থাকে। ঠিক নয় কি? ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন। ওই মহিলা যখন ষড়যন্ত্রকারিণী, যখন ইউসুফকে আর নাগাল পাচ্ছে না, ধরা তো লাগবে, শেষ পর্যন্ত ওই মহিলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার পিছন দিক থেকে ধরল। কোন দিক থেকে? আর আস্তে করো। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, এমন জোরে ধরেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌড়ের গতি এত স্পিড ছিল, এত গতি ছিল, মহিলার জামা ধরা ইউসুফের গতি রোধ করতে পারে নাই, স্টপ করাতে পারে নাই। ইউসুফ যে গতিতে দৌড়াচ্ছিলেন ওই গতিতে দৌড় দিলেন। মহিলা পিছন দিক থেকে ধরার কারণে জামাটা পিছন দিক থেকে ছিঁড়ে গিয়েছে। জামাটা এখন অক্ষত না ছিঁড়ে গিয়েছে? কার হাত লেগে? হ্যাঁ আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল পৃথিবীতে যুগে যুগে অপরাধীরা নিরপরাধ মানুষের নাগাল না পেলেও জামা হলেও ধরে। কথা কয় না, ঠিক কিনা? নিরপরাধ মানুষদের নাগাল না পেলে ছায়া হলেও মারায়, ছায়ায় হলেও লাথি মারে। ঠিক নয় কি? আপনার কি আসেন এখানে? ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরপরাধ, চরম ষড়যন্ত্রের কবলে ফেলেছিল জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ষড়যন্ত্রের কবল থেকে বাঁচার জন্য আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করে যখন দরজার দিকে দৌড় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সব দরজাগুলো খুলে দিলেন। এই দুজন দৌড় দিতে দিতে এই মাত্র ঘরের মূল দরজায়। বলুন তো এখন ইউসুফ এখন কোথায়? আরো আসতে কোন আপনার কি আসেন এখানে? যে মাতে না যে কথা, কোথায় এখন? ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, মূল দরজা যখন দুজন ইউসুফ এবং জুলাইখা মূল দরজায় গিয়ে দেখেন এই ঘরের মালিক যিনি আজিজে মিশর, যিনি মিশরের যিনি অর্থমন্ত্রী, যিনি ইউসুফকে কিনে এনেছিলেন বাজার থেকে, মূল দরজায় গিয়ে দেখেন মিশরের অর্থমন্ত্রী দরজায় দাঁড়ানো। এখন কয়জন হয়েছে? আর আসতে বলেন। এখন তিনজন কোথায়? ঘরের ভিতরে না মূল দরজায়? এই তিনজনের ভিতরে তিনজন মহিলা, তিনজন পুরুষ। কয়জন পুরুষ? মহিলা কয়জন? এবার বলুন তো তিনজন কি একই দলের মানুষ? দুইজন এক দলের, স্বামী স্ত্রী। কথা বলে না কেন? স্বামী স্ত্রী দুজন, আর হযরত ইউসুফ আলাদা। আছেন আপনারা এখানে? এখন তিনজন কোন জায়গায়? যখন মহিলা নিজের স্বামীকে ঘরের দরজা দেখল, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। অনুবাদ শোনার আগে বলেন নাউজুবিল্লাহ। একটু বিষয়টা একটু কল্পনা করেন। মহিলা দৌড়াচ্ছে, ইউসুফ দৌড় দিয়ে ঘরের দরজা আসলেন, মহিলা পিছন দিক থেকে ধরে জামাটাও ছিঁড়ে ফেলল মিশরের আজিজে মিশর ঘরের দরজায়। এবার বলুন তো দেখি এই তিনজনের ভিতরে সর্বপ্রথম মুখ খুলবে কে? ওরা বলে না যে সর্বপ্রথম মুখ খুলবে কে? প্রথম কথা বলা শুরু করবে কে? মহিলা অপরাধী না নিরপরাধ? কত পার্সেন্ট অপরাধী? কত আনা অপরাধী? তাহলে পৃথিবীতে নিরপরাধ মানুষরাই কিন্তু বেশি কথা বলে। তো কবিলা হ
হ্যাঁ, আরো জোরে বলেন না। তাহলে অপরাধীরা বেশি কথা বলে না নিরপরাধ বেশি কথা বলে? অপরাধীরাই আগে বলে, বেশি বলে, শুধু তারাই বলে। নিরপরাধের কথা শোনার মতো সময় তাদের নাই। এখন মুখ খুলছে কে? মহিলা। অপরাধী না নিরপরাধ? মহিলা মুখ খুলে কি বলে? কালাত, মহিলা এবার স্বামীর কাছে বিচার দিচ্ছে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, যে পুরুষ তোমার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চায়। নাউজুবিল্লাহ বললেন না? এই কথার সাথে বাস্তবতার কোনো মিল আছে? আছে কইলো কেন দেয়া? এই কথার সাথে বাস্তবতার কোনো মিল আছে? এই কথাটা কত পার্সেন্ট মিথ্যা? 100%। হ্যাঁ, এটারে কয় ডাহা কাঁচা মিছা কথা। তাহলে যোগে যোগে আসলে অপরাধীর মানুষদের কথা বলতে মুখে বাজে না। কালাত, মহিলা এবার স্বামীর কাছে ইউসুফের বিরুদ্ধে বিচার দিয়ে বলছে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, যে পুরুষ তোমার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চায় তার ব্যাপারে আমার রায় হলো ইল্লা আইয়ুসজানা, তাকে জেলে ঢুকানো হোক। নাউজুবিল্লাহ বললেন না? আসিজনুন মানে জেলখানা। সিজনুন মানে কি? জেলখানা। হুজুর অনুবাদটা কি ঠিক আছে? হ্যাঁ, নাকি বানাই কইতে আছে? ইল্লা আইয়ুসজানা, আমার রায় হলো ইউসুফকে জেলে ঢুকানো হোক। এবার আপনাদের কাছে আমার বিচার, আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে ঢুকানোর মতো কোন অপরাধ কি ইউসুফ করছে? হ্যাঁ, বরং জেলে ঢুকার মতো অপরাধ করছে কে? দেখছেন অবস্থাটা কি দাঁড়ায়? এক। দুই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে সে মামলা দিছে না রায় ঘোষণা করে দিছে? আগে তো মামলা হবে, এরপরে না কি হবে? কোন মামলা নাই, মামলার আগে কি ঘোষণা হয়ে গেল? 3। এবার আপনাদের কাছে প্রশ্ন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে ঢুকানোর রায় দেওয়ার মতো কোন ক্ষমতা কি মহিলার আছে? থাকলে স্বামীর আছে। কথা বলে না কেন? থাকলে কার আছে? মহিলা তো রাষ্ট্রের কেউ না, রাষ্ট্রের মন্ত্রী হলো মহিলা স্বামী। তাহলে জেলে যদি ঢুকাইতে হয় ঢুকাইবে কে? স্বামী। তাহলে রায় দেওয়ার তুই কে? কথা কয় না কেন? এই অবস্থা এখন বর্তমান পৃথিবীতে নাই, আছে না নাই? ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অপকর্ম করতে চায় তার ব্যাপারে রায় হলো ইল্লা আইয়ুসজানা, হয় তাকে জেলে ঢুকানো হোক, অথবা আও আযাবুন আলিম, যদি কোনো কারণে জেলে ঢুকাতে না পারো কঠিন শাস্তি দেওয়া লাগবে। কি মাতবাস! হ্যাঁ, এই আস্তে কোন কাজ জোরে করতে না। এবার বলুন তো দেখি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে এই রায়টা কত পার্সেন্ট ন্যায়? আপনাকে রাগ কত পার্সেন্ট অন্যায়? কত আনা অন্যায়? রায় তো ঘোষণা হয়ে গেল, হয় নাই? এবার কি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রায় শোনার পরে চুপ থাকলে ভালো হবে না একটু জবাব দেওয়া দরকার? কথা বলে না কেন? উনি চিন্তা করলেন জেলে যেহেতু ঢুকাবেই, একটু হক কথা বলেই ঢুকি, ঠিক না? কি আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, পুঁটি মাছ মরতেও নাকি 4 লাইল কয়নি। এটা লাইল বুঝেন তো? লাইল, পুঁটি মাছ মরার আগেও নাকি একটু ঘুরে মর। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জবান খুলে বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, হিয়া রাওয়াদাতনি আন নাফসি। আমার ভাইয়ের আজিজি মিশরের স্ত্রীকে এভাবে বললেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, ও
ও জাহাপনা, আপনার স্ত্রী যা বলেছে বাস্তব কথা হলো, এই মহিলাই স্বপ্রণোদিত হয়ে আমাকে ফুসলিয়েছিল। নাউজুবিল্লাহ বললেন, জোরে বলেন আল্লাহু আকবার। হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কোন অপরাধের সাথে জড়িত ছিলাম না, এই ঘটনার সাথে বিন্দু পরিমাণ আমার কোনো সম্পর্ক নাই, দূরতম কোনো সম্পর্ক নাই, বরং হিয়া রাওয়াদাতনি আন নাফসি, সে নিজ থেকে আমাকে প্ররোচিত করেছিল, ষড়যন্ত্রের কবলে ফেলার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। এই ঘটনার সাথে আমার দূরতম কোনো সম্পর্ক নাই। বলুন তো দেখে হযরত ইউসুফের কথাটা কত পার্সেন্ট সঠিক? আপনারা তো 100% জবাব দিলেন না। কত পার্সেন্ট সঠিক? দুনিয়ার কেউ বিশ্বাস করুক আর না করুক, সাপোর্ট করুক আর না করুক, কিয়ামতের দিন হলেও এই কথা যে সঠিক প্রমাণ হবে। এখন স্বামী বিপদে পড়ছে না? আপনারা আছেন নি এখানে নাকি? বউ কয় এক কথা, স্বামী বলে কয় আরেক কথা, আসেনি কোন অর্থ। স্বামী তো এখনো কথা বলা শুরুই করে নাই। এতক্ষণ কথা বলেছে কয়জনে? শুনেছেন কয়জন? তিনি কে? আজিজে মিশর, ঠিক নয় কি? এখন আজিজে মিশর রায় দেওয়ার মতো কোন অবস্থা আছে? সে কিং কর্তব্য বিব্রত বোধ করছে, কি স্ত্রীর কথা সঠিক না ইউসুফের কথা সঠিক? তিনি চিন্তিত হয়ে পড়লেন। বিগত দিনে হযরত ইউসুফকে কাছ থেকে দেখেছেন, কখনো এরকম খারাপ নজরে দেখেননি, বরং ইউসুফের চরিত্রের কাছে তিনি নিজেকে অসহায় মনে করেছেন। একটা মানুষের চরিত্র এত ভালো হতে পারে! আল্লাহু আকবার। এবার আজিজে মিশর কিং কর্তব্য বিমর হয়ে গেলেন। স্ত্রীর কথা যদি মানতে হয়, ইউসুফকে জেলে ঢুকানো লাগবে, আর ইউসুফের কথা যদি বিশ্বাস করতে হয়, তাহলে স্ত্রীকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া লাগবে। বিপদ ছোট না বড়? এখন রায় দিবেন কিভাবে? তিনি যখন চিন্তিত হয়ে পড়লেন, পেরেশান হয়ে পড়লেন, কার কথা মানবেন, কার কথা বিশ্বাস করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশাহিদা শাহিদুন মিন আহলিহা। ঠিক এমন সময় অর্থমন্ত্রীকে একটা সঠিক রায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতের ফয়সালা করে দিলেন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। যখন আজিজে মিশর চিন্তিত হয়ে পড়লেন কিভাবে রায় দিবেন, কার কথা বিশ্বাস করবেন, কার কথা মানবেন, কার কথা বাদ দিবেন, ঠিক এমন সময় ওয়াশাহিদা শাহিদুন মিন আহলিহা, এই ঘর থেকে একজন স্বপ্রণোদিত হয়ে সাক্ষী দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সাক্ষী দিলেন কয়জন? এই যিনি সাক্ষী দিলেন তার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন, ছোট্ট একটা শিশু ছিল এই ঘরে, এই রাজপ্রাসাদে, যার এখনো কথা বলার বয়স হয় নাই। এত ছোট দোলনায় দোলে, দোলনা কি বুঝেন? দোলনায় দোলার মতো বয়স, শুধু হাত পা নাড়াচড়া করে, কথা বলার বয়স হয় নাই। এখনো দোলনায় তার জীবন বেড়ে ওঠার বয়স। যার এখনো কথা বলার বয়স হয় নাই, অর্থমন্ত্রী মিশরের আজিজ মিশর যখন কিং কর্তব্য বিমর হয়, ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন দোলনায় দোলার বয়স ওই শিশুর জবান খুলে দিলেন। সব ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। সে আল্লাহ এখন আছে না? আমার ভাইয়েরা, আমি আপনি যা দেখি আর যা দেখি না, সব আল্লাহর গোয়েন্দা, সব আল্লাহর গোয়েন্দা। আপনি কোন জায়গায় বসে সিনেমা দেখেছিলেন, অশ্লীল ছবি দেখেছিলেন যুবক, ওই সচিত্র প্রতিবেদন জায়গা সহ আল্লাহর সামনে উপস্থিত হবে। ওয়াশাহিদা শাহিদুন মিন আহলিহা, ঘর থেকে এই দোলনায় দোলার বয়স ওই শিশুর জবান যখন খুলে গেল, ও সাক্ষী দিয়ে বলল, এই ছোট্ট শিশুটা যার এখন কথা বলার বয়স হয় নাই, এ যদি সরাসরি সাক্ষী দিয়ে বলতো ইউসুফ দোষী অথবা জুলাইখা দোষী,
তবু এটা বিশ্বাস করা যেত, যেহেতু এখনো তার কথা বলার বয়স হয় নাই, এ কথা বলছে, এটাই তো অবাক করার কথা, ঠিক নাকি? কিন্তু জুলাইখার মতোই ছোট্ট শিশুটা এত ব্যাককল না। আল্লাহু আকবার বলবেন না? অপরাধীরা আসলে অধিকাংশ ব্যাককল হয়। ব্যাককল যদি না হইতো তাহলে ডাইরেক্ট রায় দিত না, আগে একটু বিচার টিচার দিত, ঠিক নয় কি? এবার ছোট্ট শিশুটা কথা দিয়ে যুক্তি দেখালো, সঠিক সিদ্ধান্তে যাওয়ার মতো একটা সূত্র বলে দিল অর্থমন্ত্রীকে। সেটা হলো ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। অনুবাদ শোনার আগে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কি চমৎকার যুক্তি, কি চমৎকার সাক্ষী সে উপস্থাপন করলো, আল্লাহু আকবার। আজিজি মিশরের সামনে চমৎকার একটা সূত্র বলে দিল, যে সূত্র অনুসরণ করলে পরে আজিজি মিশরের অপরাধীকে আর নিরপরাধকে এটা বের করা কোনো কষ্টই হবে না। এক, ইনকানা কামিসুহু, ওই ছোট্ট শিশুটা আজিজি মিশরকে দায়িত্ব দিল, আজিজি মিশর আপনি ইউসুফ নবীর জামাটাকে একটু গবেষণা করেন। আল্লাহু আকবার। হুজুরদেরকে দেখতে পারেন না, হুজুররা জামার দাম বাড়াইছে। একটা সময় তো এরকম হবে হুজুরদের জামা নিয়ে গবেষণা হবে। আজিজি মিশর জামা নিয়ে কি করতেছে? গবেষণা। শুধু তাই না, গবেষণার দায়িত্ব দিছে ছোট্ট একটা শিশু। ছোট্ট শিশু কথা বলে, আজিজে মিশর তার কথা শুনে। আল্লাহু আকবার। ক্ষমতা কার? আরো জোরে বলেন ক্ষমতা কার? ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন, ও আজিজে মিশর ইউসুফ নবীর জামাটা আপনি একটু গবেষণা করেন, অবজার্ভ করেন, জামাটা একটু উলটপালট করে ঘুরে ফিরা দেখেন। ইনকানা কামিসুহু, যদি আপনি দেখেন ইউসুফের জামাটা কুদ্দা মিন কুবুলিন, সামনের দিক থেকে ছেঁড়া। কোন দিক থেকে? সামনের দিক থেকে। সামনের দিক থেকে। ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন, কুবুলুল মানে সামনের দিক, দুবুরুন মানে পিছনের দিক। বুঝেন নাই? ইনকানা কামিসুহু, যদি ইউসুফ নবীর জামাটা হয় কুদ্দা মিন কুবুলিন, সামনের দিক থেকে ছেঁড়া। কোন দিক থেকে? তাহলে ফাসাদাকাত, তাহলে আপনার স্ত্রী সত্যবাদী, ওয়া হুয়া মিনাল কাযিবিন, ইউসুফ মিথ্যাবাদী। বুঝে আসছে কথা? এবার ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, যদি জামাটা পিছন দিক থেকে ছেঁড়া হয়। আল্লাহু আকবার। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, জামাটা তালাশ করে যদি দেখেন জামাটার পিছন দিক থেকে ছিঁড়া। কোন দিক থেকে ছিঁড়া? তাহলে ফাকাযাবাত, তাহলে আপনার স্ত্রী মিথ্যুক। ওয়া হুয়া মিনাস সাদিকিন, এই পৃথিবীতে যারা সত্যবাদী ইউসুফও তাদের একজন। আরো আস্তে কর। আসলে আল্লাহকে আমরা চিনি নাই, এই জন্য সেজদা দিয়ে মজা পাই না, হতাশ হয়ে যায়। ঘোর অন্ধকার দেখলে ভয় পেয়ে যায়, কিন্তু অন্ধকারের পরে যে সূর্যে হাসি আসে এটা আমরা তার টের পাই না। ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, যদি দেখা যায় জামাটা পিছন দিক থেকে ছিঁড়া, ফাকাযাবাত, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার স্ত্রী মিথ্যাবাদী। ওয়া হুয়া মিনাস সাদিকিন, এই পৃথিবীতে যারা সত্যবাদী ছিল ইউসুফ নবী সেই সত্যবাদীদের একজন। এবার বলেন তো দেখি, সামনে যাওয়ার আগে জামাটা তালাশের যে দায়িত্ব দিছে, খোঁজ খবর নেওয়ার দায়িত্ব দিছে, একটু উলট পালট করে দেখেন এই ছোট্ট শিশুটার এই দায়িত্ব দেওয়া দায়িত্ব কি আজিজি মিশর পালন করবে? জামাটাকে একটু উলট পালট করে দেখবে। দেখার পর জামার সামনের দিক ছিঁড়া পাওয়া যাবে না পিছন দিক? আরো জোরে বলেন, পিছন দিক। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন
ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম ইন্না কাইদাকুন্না আযীম ইন্না কাইদাকুন্না আযীম। অনুবাদ শোনার আগে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ফালাম্মা রাআ কামিসাহু, মিশরের অর্থমন্ত্রী তৎকালীন আজিজ মিশর, একজন হুজুর মানুষ, ইউসুফের কথা বলছি, যে হুজুরের সমাজে তেমন কোনো দাম নাই, ভাইরা ফেলে দিয়েছিল কুয়াতে, বাজারে বিক্রি হয়ে এখন বিক্রিত মাল। ওই ইউসুফ নবীর জামাটাকে উলট পালট করে গবেষণা করে। আল্লাহু আকবার বলবেন। যখন জামাটা উলট পালট করে দেখলো, এবার যখন দেখলো ফালাম্মা রাআ কামিসাহু, যখন মিশরের আজিজ মিশর দেখলো ইউসুফ নবীর জামাটা কুদ্দামিন দুবুরিন, পিছন দিক থেকে ছিঁড়া। আল্লাহু আকবার। কোন দিক থেকে ছিঁড়া? আজিজ মিশর এক সেকেন্ড দেরি করে নাই স্ত্রীর বিরুদ্ধে রায় দিতে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনি এখানে আমরা যারা স্বামী আছি, একটু নিজে কল্পনা করেন, নিজের স্ত্রীর বিরুদ্ধে এরকম হক কথা বলে স্ত্রীর বিরুদ্ধে রায় আমি আপনি কি দিতে পারতাম? আমার মনে হয় পারার কথা না। ইউসুফ নবী আজিজে মিশরের আত্মীয় কেউ নয়, দলের কেউ নয়, ভোটার নয়, কর্মী নয়, বংশের কেউ নয়, এই দেশে ওনার বাড়িও নয়, বাড়ি আরেক এলাকায়। এই ছেলের বিরুদ্ধে গেলে আর সমস্যা কি, পক্ষে গেলে বা সুবিধা কি? কিন্তু অন্যায়কে অন্যায় বলেছেন, ন্যায়কে ন্যায় বলেছেন, এই সাহস আজিজে মিশরের ছিল। আল্লাহু আকবার বলবেন। যখন দেখলেন জামাটা পিছন দিক থেকে ছেঁড়া, এবার আজিজে মিশর বলল ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদেরই ষড়যন্ত্র। আল্লাহু আকবার। কার ষড়যন্ত্র? এবার বলুন তো মহিলা এখানে কয়জন? হ্যাঁ, যারা মাদ্রাসা পড়েছেন, কুন্না এটা এক বছর না বহু বছর? হ্যাঁ, বহু বছর। কিন্তু মহিলা এখানে কয়জন? ওখানে তো মহিলা একজন, কিন্তু তিনি ব্যবহার করলেন ইন্নাহু মিন কাইদিকুন্না, কুন্না তো বহু বছর। তার ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম বলেন এই জাতীয় ষড়যন্ত্রকারিণী পৃথিবীতে শুধু একজন নয়, কিয়ামত পর্যন্ত যুগে যুগে অসংখ্য আসবে। এই কুন্নার ভিতরে সব ষড়যন্ত্রকারিণীরা ঢুকে গেছে। ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদের ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র বড়ই মারাত্মক। আল্লাহু আকবার বলবেন না? এবার একটু কল্পনা করেন, এই ঘটনা আপনার আমার জীবনে ঘটছে মনে করেন, পারতেন নিজের স্ত্রীর বিরুদ্ধে এইভাবে সাহসিকতাপূর্ণ কথা বলতে? কে পারতে? হয়তো বিয়ে করে নাই মনে, এখনো আমি মনে বুঝাতে পারি না। এই জাতীয় সাহসিক কথা বলার জন্য এখন কি কোনো স্বামী পাওয়া যাবে? আমার মনে হয় বরং এখন অধিকাংশ স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া তো টয়লেটও যায় না। কথা কয় না, ঠিক কিনা? ওয়াশরুমে যাইতেও স্ত্রী কি লাগে? নাকি কথাটা বেশি বাড়াই কইলাম? যে জায়গায় এখন এই অবস্থা স্বামীদের, স্বামীরা স্ত্রীর কথা নিজের মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, ঠিক নয় কি? যে মা পেটে নিলেন, যে বাবা জন্ম দিলেন, সে মা এবং বাবাকে বৃদ্ধ বয়সে সন্তানের স্ত্রীর কথায় সন্তান বৃদ্ধাশ্রমে পাঠায়। বাংলাদেশে কোন আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে এরকম একটা প্রমাণ দেখানো যাবে না। আমি চ্যালেঞ্জ করলাম, গোটা বাংলাদেশে কোন আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে একটা প্রমাণও পাওয়া যাবে না। যারা বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠায় তারা গরিব কেউ নয়, বরং তারা লক্ষ কোটি টাকার মালিক। যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় অধিকাংশগুলো আলেম বিদ্বেষী, অধিকাংশগুলো ইসলামের নামে কলঙ্ক ছড়ায় সমাজে। সুতরাং বৃদ্ধাশ্রমে যদি যাওয়া থেকে নিজেকে রক্ষা করতে হয়, সন্তানকে কোরআন শিখান,
মাদ্রাসা পড়ান, আলেম বানান। হয়তো সন্তান আপনাকে বিল্ডিং এ রাখতে পারবে না, গাড়িতে চড়াতে পারবে না, কিন্তু আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। বাংলাদেশে তো এমন ঘটনা ঘটেছে, বাবার মৃত্যুর পরে বাবার সম্পদ বন্টনের জন্য সন্তান বাবার লাশ 2 দিন পর্যন্ত দাফন হতে দেয়। ওরা হয়ে গেল জাতির সম্পদ, আর ওলামায়ে কেরাম পৃথিবীতে হয়ে গেল দেশের বোঝা। ইন্না কাইদাকুন্না আযীব, ইন্না কাইদাকুন্না আযীব, ইন্না কাইদাকুন্না আযীব। মিশরের আজিজে মিশর স্ত্রীর ব্যাপারে এটা তোমাদের ষড়যন্ত্র এতটুকু বলে ক্ষান্ত হন নাই, বরং আরো মারাত্মক একটা থ্রেট দিলেন, ইন্না কাইদাকুন্না আযীব, তোমাদের ষড়যন্ত্র বড়ই মারাত্মক। আমার ভাইয়ারা, মহিলারা মায়ের জাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, সম্মান করি, শ্রদ্ধা করি, করাই লাগবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মাঝে কোন নবী পাঠান নাই, কিন্তু সব নবীদের মা হলেন নারীরা, ঠিক নয় কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় মাপের মুহাদ্দিসা ছিলেন, 500-র উপরে হাদিস তিনি একাই রওয়ায়াত করেছেন। এত বড় মাপের মুহাদ্দিসা তিনি ছিলেন। আমার ভাইয়ারা, মহিলাদের অবদান অনস্বীকার্য, শ্রদ্ধা করি, সম্মান করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কাজে প্রাথমিক পর্যায়ে সবচেয়ে বেশি যিনি অবদান রেখেছিলেন তিনি একজন নারী। কথা কয় না কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম কালেমা যিনি পড়লেন তিনিও একজন নারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোলে মাথা রেখে ইন্তেকাল করলেন তিনি একজন নারী। রাসূলের যিনি যে জায়গা রাসূলের রওজা শরীফ সেটাও একজন নারীর ঘর। কথা কয় না কা? ঠিক কি না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় আল্লাহর নবী মাদফুন হয়েছেন, দাফন হয়েছেন। ইসলামের জন্য যখন রক্ত দেওয়ার প্রয়োজন হলো তখন একজন নারী প্রথম রক্ত দিয়েছেন, একজন নারী প্রথম কালেমা পড়েছে, একজন নারী প্রথম ইসলামের জন্য রক্ত দিয়েছে। নারীর কোলেই রাসূল ইন্তেকাল করেছেন। একজন নারীর হুজরায় রাসূলের রওজা শরীফ। নারীদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, কোনো সন্দেহ নেই। নারী আমার মা, আমার মায়ের জাত। কিন্তু কিছু দুষ্ট নারী আছে সমাজে। একটা দুষ্ট নারী যদি একটা পরিবারে ঢুকে পুরা পরিবারের শান্তি শেষ। কথা বলে না ঠিক কি না? এই জন্য হাজার হাজার বছর আগের সে কথা, ইন্না কাইদাকুন্না আযীম, ইন্না কাইদাকুন্না আযীম। আগে একটা সংসারে 5 ভাই ছিল, 4 বোন, মা বাবা মোট 11 জন। ভাই বোনে খুব ভালো সম্পর্ক ছিল, ভাই ভাই মধুর সম্পর্ক ছিল। বাপ ছেলে, মা ছেলে, মা মেয়ে, জালে জালে, জাল বুঝেন কিনা? ননদে ভাইয়ের বউ, খুব ভালো সম্পর্ক ছিল। বড় ভাইকে ছাড়া ছোট ভাই খিদা লাগলো ভাত খেত না, বড় ভাইয়ের অপেক্ষা করত, বাবার সামনে বসতো না। সন্তানগুলো মাকে কেন্দ্র করে মায়ের খাটের চারপাশে ছোট বাচ্চার মতো বসে থাকতো। কি সুন্দর এক জান্নাতি পরিবেশ ছিল। হয়তো গরিব ছিল, বিল্ডিং ছিল না, টিনের ঘর ছিল, হয়তো ফ্লোর ছিল না, কাঁচা মাটি ছিল, কিন্তু জান্নাতি পরিবেশ ছিল। যেই না মাত্র একটা দুষ্ট মহিলা ঘরে পুত্রবধূ হিসেবে ঢুকলো, ভাই ভাইয়ের সম্পর্ক শেষ, জালে জালে মধুর সম্পর্ক শেষ, ভাইয়ের বউ ভাবি এবং ননদের সম্পর্ক শেষ, বাপ ছেলে মা মেয়ের সম্পর্ক শেষ। এখন কেউ কাউকে দেখতে পারে না, সব জায়গা জায়গা বাসা বাড়ি নিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই টোটাল পরিবারের শান্তি বিনষ্ট হওয়ার জন্য কয়জন দায়ী? আরো জোরে বলেন, কয়জন দায়ী? এদের ষড়যন্ত্র এত মারাত্মক, পরিবারের আর সে হারানো ঐতিহ্য আর ফিরে আনা কখনই যাবে না। প্রয়োজন সে আপনাকে ছেড়ে দিবে, তবু আর ওই বাড়িতে যাবে না। কথাটা কি সঠিক বললাম?
ইন্না কাইদাকুন্না আযীম, ইন্না কাইদাকুন্না আযীম। নিশ্চয়ই তোমাদের ষড়যন্ত্র বড়ই মারাত্মক। আমার ভাইয়েরা, যুবক বন্ধু যারা আছো, বিয়ে শাদী তো করাই লাগবে, কিন্তু বিয়ে শাদীর জন্য শরীয়তের নিয়ম যদি ফলো না করো, তাহলে তুমি টাকা দিয়ে তোমার ঘরে একটা জাহান্নাম কিনে আনলা। এখন তোমার বয়স, এখন তোমার আবেগের গতির স্পিড এত মারাত্মক, একটা মেয়ে যদি সুন্দর কুকিলা কণ্ঠে চমৎকার ভাষায় তোমাকে মোবাইলে হ্যালো বলে, তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। তার হ্যালোর আওয়াজ শুনে তুমি মনে করো তো চমৎকার মধুর আওয়াজ পৃথিবীতে আর নাই। কিন্তু এই মেয়ের এখন হ্যালোর আওয়াজ তোমার কাছে এত ভালো লাগে, বিয়ে করার পর তার কথা তখন আর এত ভালো লাগবে না। কথা কয়না গেছে কিনা? এই জন্য শরীয়তের সীমার ভিতরে থাকো। অন্যায় পথে গিয়ে আবেগের ঘোড়ায় তাড়িত হয়ে দাম্পত্য জীবন আজীবনের জন্য, এটা একদিনের জন্য নয়। এর মাধ্যমে তোমার পরবর্তী প্রজন্ম আসবে। যে মেয়েকে তুমি ঘরে আনছো, এ তোমার সন্তানের মা হবে, এ তোমার সন্তানের আম্মা হবে, মা হবে। সে তোমার লক্ষ লক্ষ টাকার আমানতের হেফাজত, টাকার হেফাজত করা লাগবে, সে চরিত্রের গ্যারান্টি হওয়া লাগবে। সুতরাং এই ক্ষেত্রে যদি কেউ ভুল করে, এই ভুল শোধরাবার আর বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক, বলি আমিন। আরো জোরে শুনি বলি আমিন। ইউসুফ আরিদান হাজা ওয়াস্তাগফিরি লিজামবিক ইন্নাকা কুনতে মিনাল খাতিন। এখনো তারা কয়জন? সাথে একজন যোগ হয়েছিল, কে? আরো জোরে বলেন। এবার আজিজি মিশর হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বললেন, কি চমৎকার সান্ত্বনা দিয়ে বললেন, ইউসুফ আরিদান হাজা, ও ইউসুফ, এলাকায় তোমার আপনজন কেউ নাই, তোমার পরিচিত কেউ নাই, এই ঘরেই তোমার থাকা লাগবে, এই বাড়িতে তোমার থাকা লাগবে। সুতরাং এই ঘটনাটা তুমি নিরপরাধ হওয়ার পরেও এই ঘটনাটা যদি মাথায় তুমি রাখো, তাহলে এই ঘরে স্বাভাবিক জীবন যাপন করতে পারবা না। এই জন্য আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, আরিদান হাজা, যা ঘটছে শেষ, এটা তোমার মাথা থেকে, ব্রেন থেকে এটা ডিলাইট করে দাও। আল্লাহু আকবার বলবেন। ওই যে মোবাইলে একটা অপশন আছে, ফরম্যাট মনে হয় না, কি বলে দেন, এটা আমি বুঝি না। না, আর ডিলেট তো একটা দুইটা করে, মানে একটা কি মারলে জানে পুরোটা কি হয়ে যায়। হ্যাঁ, ফরম্যাট, ফরম্যাট ওই ইউটিউবাররা ভালো জানে। তো ফরম্যাট দিলে সব, তো এই ঘটনা যা ঘটছে এটা তুমি তোমার ব্রেন থেকে ফরম্যাট মেরে দাও, এটা ব্রেন থেকে একদম নাসিয়াম মানসিয়াম করে দাও, একদম ভুলে যাও, স্বাভাবিকতায় ফিরে আসো, তাহলে এই ঘরে বসবাস করা তোমার জন্য স্বাভাবিক। একজন যোগ্য অভিভাবকের মতোই তো পরামর্শ দিয়েছে, ঠিক নয় কি? এর থেকে আর কি করার ছিল? এবার স্ত্রীর কিছু বলা দরকার না, ওর কথা কয় না কেন? এবার জুলাইখাকে ডেকে বললেন, ওয়াস্তাগফিরি লিজামবিক, ওয়াস্তাগফিরি লিজামবিক, ও জুলাইখা, তুমি চরম অপরাধ করেছো, তুমি ক্ষমা চাও। আল্লাহু আকবার। দেখছেন নি কয় কিতে, তার একটা পুরস্কার দেওয়ার দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, ওয়াস্তাগফিরি লিজামবিক, তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা চাও, তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা চাও। কোন স্বামী এমন আছে যে তার স্ত্রীকে এমন সাহসিকতা পূর্ণ কথা বলতে পারে যে তুমি অপরাধ করেছো, তুমি ক্ষমা চাও? মিশরের আজিজি মিশর বলেছিল, ওয়াস্তাগফিরি লিজামবিক, এই হুজুরের সাথে তুমি অন্যায় করেছো, ক্ষমা চাও। আল্লাহু আকবার। ইন্নাকা কুনতি মিনাল খাতিন, ইন্নাকা কুনতি মিনাল খাতিন, নিশ্চয় তুমি এই পৃথিবীতে যারাই অপরাধী, যারাই ষড়যন্ত্রকারিনী, যারাই পাপী, তুমিও তাদের একজন। আল্লাহু আকবার। কি স্বামী, কি নিরপেক্ষ কথার অধিকারী, কি সৎ সাহসী, কি ইনসাফপূর্ণ বিচার করার অধিকার রাখে। ইন্নাকা কুনতি মিনাল খাতিন, ইন্নাকা কুনতি মিনাল খাতিন, নিশ্চয় তুমি পাপীদের একজন। আল্লাহু আকবার। সম্মানিত দ্বীনী ভাইয়ার, আমার আলোচনা শেষ, রাগ করেন তো? তাহলে আজকের এই তাফসীর থেকে আমার আপনার শিক্ষণীয় বিষয় হলো এই,
নিরপরাধ মানুষেরা আপাতত পৃথিবীতে মাজলুম হলেও বিজয় অনিবার্য। সময়ের ব্যবধানে নিরপরাধ মানুষেরা সারা পৃথিবীর সবাই যদি অপরাধীও বলে, সময়ের ব্যবধানে পৃথিবীবাসী জানবে ইউসুফের কোনো অপরাধ ছিল না। পৃথিবীবাসী জানবে ইউসুফ নিরপরাধ ছিল, বরং আজিজে মিশরের বউ ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এটা কি প্রকাশ পায় নাই? আরো জোরে বলেন, প্রকাশ পায় নাই? যোগে যোগে প্রকাশ পাবে। কিয়ামত পর্যন্ত ইউসুফের নিরপরাধ হিসেবে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সত্যিকারে ইউসুফের মতো চরিত্রবান হওয়ার তৌফিক দান করে বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন।